একটি নদী ছিল যা ততক্ষণ পর্যন্ত প্রবাহিত হতো না যতক্ষণ না তাতে একজন জ্যান্ত মানুষকে নিক্ষেপ করা হতো। কিন্তু একদিন শুধু একটি চিঠি পানিতে ফেলা হলো এবং তারপর সেই নদী কখনো আর থামেনি। এই ঘটনাটি মিশরের, যেখানে নীল নদ সম্পর্কে একটি অত্যন্ত পুরনো প্রথা প্রচলিত ছিল। মানুষের বিশ্বাস ছিল যে যতক্ষণ পর্যন্ত একজন মেয়ের কুরবানি না দেওয়া হবে নদী প্রবাহিত হবে না। তারপর ইসলাম সেখানে পৌঁছালো এবং সেই সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু খলিফা ছিলেন। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু এই বিষয়টি তাকে লিখে পাঠালেন। তিনি বললেন, যদি এই প্রথা বন্ধ করে দেওয়া হয় তবে নদী শুকিয়ে যাবে। এটি শুনে হযরত উমর রাদিয়াল্লাহু একটি চিঠি লিখলেন, কিন্তু সেই চিঠি কোনো মানুষের নামে ছিল না, বরং সরাসরি নীল নদের নামে ছিল। চিঠিতে লেখা ছিল, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তবে প্রবাহিত হইও না, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি আল্লাহর কাছে দোয়া করি যেন তোমাকে জারি রাখেন। তারপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু সেই চিঠি নদীতে ফেলে দিলেন। পরের দিনই নীল নদের পানি এতটা বেড়ে গেল যে তার কখনো কমেনি, আর সেই দিন থেকে মূর্খতাপূর্ণ প্রথা চিরতরে শেষ হয়ে গেল। যখন ভরসা শুধু আল্লাহর উপর হয় তখন শুধু ভাগ্য নয়, নদীও বদলে যায়।